आरके नगर सिजार शाखामनि हलंथाय कायरिमुंनि पान्दा खलायजाखा दिनै नभेम्बर दाननि 5 सलमारि स्रां सलकासिनारितक पान्दा खलायमुंनि बिसंथि सिजार शाखामनि हलंथाय कायरिमुं पान्दानो चेंगसैरनि अंगै मानजाखैखा त्रिपुरा हासनि मन्त्रियग्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा बनकारी वतंग एमएलए रतन चक्रवर्ती शाक्तुक तांगबेदनि सेक्रेटारि किरण गीते खबै सिजार शाखामनि एमडी तेकुबुनि जुदा-जुदा आदंग्रक सावैबानखा आरके नगरनि सिजार शाखामनक स्नामथानियो 900 करोड़ रां सुबाई और शाखामनक कताक स्नामजाखा हनाय যে ইনভেস্টর সামিটে আমি যখন দিল্লিতে গেলাম মাননীয় প্রধানমন্ত্রী যে সেখানে ওনার উপস্থিতি ছিল নর্থ ইস্টের যে বিজনেস সামিট হয়েছিল সেই সামিটে প্রায় 30,000 কোটি টাকা একটা মৌ সেখানে হয় পুরো নর্থ ইস্টের অষ্টদশমী 8টা সেই জায়গায় আউট অফ 30,000-এর মধ্যে ত্রিপুরার জন্য 15,000 কোটি টাকার উপরে সেখানে মৌ হয়েছে। আপনারা ভাবুন এটা যদি আমি যারা ইনভেস্ট করবে ওরা 10 বার চিন্তা করবে আমি যে আমার পয়সাটা সেখানে লাগাবো সেখানে শান্তি আছে কিনা সেখানে প্রপার সেই গাইডেন্স আছে কিনা ইজ অফ বিজনেস আছে কিনা তবেই তো মানুষ এতগুলো আমাদের মৌ করেছে। তারপরেও মৌ যে করেছে তার জন্য আমি নিয়মিত যে কারা কারা মৌ করলো দেখালাম মৌ হয়েছে কাজের কাজ কিছু হলো না তো এটাকে ফলো আপ করো ম্যাটেরিয়াল গ্রাউন্ডে নিয়ে আসতে ওদের সত্যি আমি খুশি যে আজকে সিজা হসপিটাল এখানে ওনারা কাজ শুরু করছেন। আমি আশা করি যে ওনারা যা যা এখানে বলেছেন যদি আগামী দিন এই কাজটা ওনারা সম্পন্ন করেন তাহলে ত্রিপুরা রাজ্যের মধ্যে যে হেলথ কেয়ার সিস্টেমের মধ্যে যে একটা গ্যাপ নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আছে সেই গ্যাপটা কিন্তু অনেকটা ফুলফিল হবে। আমরা প্রতিদিনই হেলথ নিয়ে কথা বলছি এডুকেশন নিয়ে কথা বলছি আমাদের যে ত্রিপুরার এতগুলো যে ট্যুরিস্ট স্পট আপনারা জানেন এর মধ্যে 6টা জায়গার মধ্যে আমাদের কিছুদিনের মধ্যেই ট্যুরিস্টকে নিয়ে তার ডেভেলপমেন্টের জন্য যে প্রোমো ট্যুরিজম যে অনুষ্ঠান সেটা করছেন এখানে বাইরের থেকে অনেক লোক আসবেন। তো আমরা সব থেকে সবকটা ডিপার্টমেন্ট এগ্রিকালচারই হোক যে খেলাধুলার জগতে এতগুলো আমরা খেলাধুলার ফিল্ড সিনথেটিক টার্ফ ফুটবল জাতি জনজাতি এলাকা সব জায়গায় আমরা করছি। তো সব থেকে আমাদের ইচ্ছা আছে যে ত্রিপুরা একটা সত্যিকার একটা মডেল যদিও ছোট রাজ্য আমাদের আর্থিক যে ক্ষমতা অত্যন্ত মানে কনস্ট্রেইন তার মধ্যেও কিন্তু ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চেষ্টা করি এবং আমি আশা করি যে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি একটা কথা বলবো এখানে কনসার্ন উনি যে যাতে এই প্রজেক্ট সাকসেসফুল হয় কোনো জায়গার মধ্যে যাতে এই সিজা হাসপাতালে কোনো সমস্যা না হয়। আমি এখানে মাননীয় বিধায়ক অত্যন্ত জনপ্রিয় বিধায়ক এবং আমাদের সবাই আমাদের আদরণীয় দাদা ওনাকে আমি বলবো নিশ্চয়ই আপনিও দেখবেন আপনারা এই যে সিজা হসপিটালের যারা আছেন ওনারাও আপনাদের সাথে কথা বলবে কোনো সমস্যা হলে তাতে হেল্প করবে। এখানে বিভিন্ন আরও কিছু বলছে যে জিএসটি যে কারেন্ট এখানে যাচ্ছে শিফটিং অফ এসটি আমি গতকালও কথা বলেছি বললাম এটা নিশ্চয়ই আমরা দেখব এবং কিছু কিছু জায়গা হয়তো বা যে স্ট্রিট ল্যাম্প বা আদার্স যেসব আছে যে কোনো প্রবলেম সেইগুলো প্রবলেম আমরা নিশ্চয়ই সলভ করবো এবং ল্যান্ডের যে কিছু এদিক সেদিক করা যদি এগুলো আসে আমরা কথা বলে সেগুলো আমরা ঠিকঠাক করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। স্পেশালিটি আমরা করছি আমাদের এখানে 9টা সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করেছি আপনারা দেখেছেন প্রায় 250 কোটি টাকা খরচ করে আমরা একটা নতুন একটা হসপিটাল বলা যায় জীবিতে করেছি কিন্তু তারপরেও যখন মানুষ আসে যে এই সার্জারির জন্য সুপার স্পেশালিস্টই বলেছেন এখানে তো এটা সম্ভব হবে না বাইরে যেতে হবে এমন তাহলে সুপার স্পেশালিস্ট থেকে আমার লাভটা কি ফোন করুন না জিজ্ঞেস করে বলি যে তাহলে সুপার স্পেশালিটির উপর আর কি আছে আর কোনো আমি তো জানি না আর কি লাগে। তো সবসময় একটা মানে অদ্ভুত লাগে যে আমাদের ত্রিপুরার মানুষ কথায় কথায় কেন বাইরে যায়। তো যখন এই প্রপোজালটা আমাদের কাছে আসলো যে সুপার স্পেশালিটি এখানে শুরু হবে
প্রথমেই আমরা দেখলাম তাদের কতটুকু দক্ষতা আছে। ওনারা প্রমাণ দিলেন ত্রিপুরাতে। আমাদের এখানে যেটা বলা হয়েছে যে মণিপুর থেকে বহু লোক প্রথম নর্থ ইস্টার্ন জোনের আসাম বাদ দিলে নর্থ ইস্টার্ন জোনের প্রথম মেডিকেল কলেজ হয়। তো সেখান থেকে আগে ভাগে ওদের অনেক ফ্যাকাল্টি বেরোচ্ছে। আমাদের এখানে যখন প্রাইভেটে মেডিকেল কলেজ হচ্ছিল বা প্রথম শুরু হয়েছিল এজেন্সি, সেখানে কিন্তু ফ্যাকাল্টি যেহেতু আমাদের ছিল না, প্রথমে এন্ট্রি পয়েন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সিনিয়র রেসিডেন্ট ঠিক আছে, কিন্তু উপরের দিকে কোনো ফ্যাকাল্টি ছিল না। তো মণিপুর থেকে কিন্তু বিরাট আমাদের অনেক ফ্যাকাল্টি এসে আমাদেরকে এখন আমাদের নিজেদের হয়ে গেছে। তো ওনারা এখানে এসে যে কিডনি ট্রান্সপ্লান্ট একের পর এক করলো, আমাদের যারা ওখানকার ছাত্র ছিলেন এবং যারা আমাদের ডাক্তারবাবুর যারা বন্ধু আছে অনেকে বলছে, তারা যখন দেখলো এখানে এত সুন্দরভাবে কাজ করছেন কিডনি ট্রান্সপ্লান্ট, তখন কিন্তু একটা বিশ্বাস জাগলো যে না, বিশ্বাসের উপর অনেক কিছু ডিপেন্ড করে, কাকে এখানে আনবো কাকে আনবো না। তো তার উপরে এর জন্যই তড়িঘড়ি করে আমরা বললাম যে না, ওনারা যখন এইরকম একটা ভালো একটা মানে চিন্তা ভাবনা করছেন, একটা প্রজেক্ট নিয়ে আসছেন প্রায় 900 করোড়, এবং ধাপে ধাপে এখানে দেখালো, আমরা এখানে সবাই দেখেছি যে কিভাবে ওনারা ডেভেলপ করবে। সময় নেবে কিন্তু আস্তে আস্তে শুরু করবে, এবং আমরা চাই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যেন কাজটা শুরু হয়। কথা দিয়েছেন খুব তাড়াতাড়ি শিখবে। এখন টিউবুলার স্ট্রাকচারের মধ্যে খুব তাড়াতাড়ি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যায়, ওনারা বলবেন সেটাই করি। ইউনিভার্সিটি খুলেছে, তো এখানে কেননা আপনারা ফরেন্সিক ওডোন্টোলজি যারা ডেন্টালে বিডিএস করে এবং বিডিএস করার পরে এমএসসি ওডোন্টোলজি যদি করা যায়, তাহলে এদেরও কিন্তু একটা সুযোগ হবে। এবং সারা পৃথিবীর মধ্যে ইন্টারন্যাশনাল যেহেতু ওডোন্টোলজি ছিল, বহু লোক সেখানে এসেছিল। আমি যখন এই প্রস্তাবটা দিলাম, সবাই কিন্তু আমাকে বলেন যে খুব ভালো প্রস্তাব। আমার যে মেইন উদ্দেশ্য সেটা ছিল যে কিভাবে আমাদের যারা এক্সপার্ট আছে ওই ফিল্ডে, এবং এই সাবজেক্টের কিন্তু পৃথিবীর মধ্যে কোথাও এই ধরনের মানে ওডোন্টোলজির উপরে এত কাজ হয়। তো যেহেতু এরকম একটা ফরেন্সিক ইউনিভার্সিটি আমাদের রয়েছে, আমাদেরকে বললাম, তো তারা আমার কথা সাড়া দিয়ে এখানে এসছে। একদিকে এমপ্লয়মেন্ট হবে, আবার একদিকে নতুন সাবজেক্টের উপরে প্রচুর যে স্পেশালাইজেশন তারাও কিন্তু বাড়বে, সেটা রাজ্যেই হোক, দেশেই হোক, সারা পৃথিবীতেই হোক। সেই কারণে যখন আমি আমাদের গুজরাটের মাননীয় মুখ্যমন্ত্রীর আমি অ্যাপয়েন্টমেন্ট নিলাম, ওনার সাথে আমি দেখা করতে গেলাম। যখন যাচ্ছি রাস্তা দিয়ে, এত সুন্দর সব রাস্তা, এত সুন্দর জায়গা, তো মনে মনে একটা ঈর্ষাও হয় বলতে গেলে যে আমাদের এখানে এত ছোট জায়গা, অথচ আমরা ইচ্ছা আছে অনেক কিছু করার, জায়গার অভাব, রিসোর্সও কম। তখন আমি ওনাকে যখন আমার কথা শুরু হলো, বললাম যে আপনারা তো বিগ ব্রাদার। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি 13 বছর যেভাবে গুজরাটকে একটা মডেল স্টেট বানিয়েছে, আপনারা একটা গিফট পেয়েছেন। এত সুন্দর রাস্তাঘাট, কৃষিক্ষেত্রে বলুন, সব দিকে ইনফ্রাস্ট্রাকচার, সব দিকে আপনারা অনেক আগে। তো আমরা বলি যেহেতু সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। তো আমাদের মতো ছোট ছোট রাজ্যগুলি যেখানে গত বছরের আগের বছর যেখানে 27,000 কোটি টাকার বাজেট, আর এবার আমরা 32,000 কোটি টাকার বাজেট রেখেছি। তো আপনারাও এরকম যারা ইউপি বা মধ্যপ্রদেশ, এই ধরনের বড় বড় আমাদের এইখানে আমাদের যে বিশ্বাস আমরা আছি, সেই বিশ্বাসেরই সেখানে সরকার, এখানে আপনারা প্রজেক্ট লাগান, আপনাদের নামেই লাগান, তাহলেও তো আপনার একটা ডিস্ট্রিক্টের সমান, তার থেকেও কম। তো যদি এখানে লাগান, আমাদের এখানে যারা ত্রিপুরাজ্যের যারা
জাতি জনজাতি যারা আছেন তাদের কিন্তু একটা এখানে কর্মসংস্থানের সুযোগ ঘটবে, আর পাশাপাশি আপনাদেরও নাম হবে, আপনাদের নামেই লাগবে। উনি এই কথা শুনে বলবেন যে আরে आपका तो बहुत अच्छा सोच है, आप तो ऊपर में बात करना पड़ेगा। এখানে যখন জায়গার বিষয় দাঁড়ালো, এই জায়গাটা ছিল আমাদের এআরডিডি ডিপার্টমেন্টের, এই নিয়ে আমি কথা বললাম। তো আমাদের এখানে কি অনেক সময় ফাইল আসে, এডুকেশন ডিপার্টমেন্ট হঠাৎ করে বলছে যে এখানে এটা হেলথকে দিতে হবে, আমরা সই করি। এরকম বিভিন্ন দপ্তর, বিভিন্ন সবই তো ত্রিপুরা সরকারের। তো সেই জায়গায় তো অনেকে কিন্তু উপরন্তু ছিল, আমি ওনাদেরকে বুঝালাম আর এরকম হয় না, এটা দিতে হয় ডেভেলপমেন্টের জন্য। ক্যাবিনেটে পাস করলাম এবং এখানে প্রায় 28 একরের মতো জায়গা আমরা দিয়েছি। এবং আমরা জানি যে এনএমসি যে গাইডলাইন, আগে এমসি এর গাইডলাইন, সেই অনুযায়ী ইট ইজ সাফিসিয়েন্ট। এবং এরা যে ওনারা প্রজেক্ট নিয়েছেন এখানে মেডিকেল কলেজও হবে। আমি আশা করি যে আমাদের মাননীয় শ্রী রতন চক্রবর্তী মহোদয় যে কথাটা বলেছেন যে এই এলাকার যারা জনপ্রতিনিধিরা আছেন, কারণ সবার সাথেই কথা বলে আমরা যদি একটা এই ধরনের একটা সুন্দর একটা প্রজেক্ট এই এলাকাতে হচ্ছে, তাহলে একে অপরের কনফিডেন্স থাকে, এতে করে একটা হেলদি অ্যাটমসফিয়ার। যতগুলো বাইরের থেকে গীতেজি বলেছেন যে যতগুলো বাইরের থেকে গভর্নমেন্ট বাদ দিলে যতগুলো প্রজেক্ট হয়েছে, এটা কিন্তু সবচেয়ে বেশি ওনারা কিন্তু এখানে প্রায় 900 করোড়ের কথা বলছেন, সেটা লাগাচ্ছে। তো তাদেরও বাইরের থেকে যখনই আসবে তাদেরকেও কিন্তু আমাদের সব যাতে ইজ অফ বিজনেস, ইজ অফ ডুইং বিজনেস, এগুলো যাতে প্রপার হয়, ইজ অফ এভরিথিং, সেদিকে আমাদেরও নজর রাখতে হবে। কাজে আমি বলবো যে এই বিষয়টা নিশ্চয়ই আমাদের নজরে থাকবে, কোথাও যাতে কোনো রকম সমস্যা না হয়, সবাই সবার জন্য। এবং এই জায়গায় যখন এতগুলো মানে ম্যান পাওয়ারের কথা বলেছে, বহু ধরনের যারা স্কিল যারা আছেন তারাও থাকবেন, ডাক্তারসও থাকবেন, সুপার স্পেশালিস্ট থাকবেন, স্পেশালিস্ট থাকবেন, প্যারামেডিক্স থাকবে, অন্যান্য। তখন এই এলাকারও কিন্তু বহু লোকের সুবিধা হয়, ত্রিপুরা রাজ্যের তো হবেই, কিন্তু এই এলাকার উন্নয়ন কিন্তু অনেক বেশি ত্বরান্বিত হবে। এখানে যে আমাদের যে এখন একটা দুটো রাস্তা এখানে হচ্ছে, তো এটা রিং রোড, একটা রিং রোড এর মধ্যে আমরা শুরু হবে। তো দুই দিকে কিন্তু এই দিকে রাস্তা সুবিধা হবে, এই রিং রোড যেটা যাবে আপনার খয়ারপুর হয়ে সেই বাইপাসে পড়বে, আরেকটা যেটা ওয়েস্টার্ন বাইপাস সেটা রামনগর হয়ে সেটা যাবে এয়ারপোর্টের সাইডে দিয়ে। তো এই জায়গার অবস্থাটা আপনারা বলুন কি সুন্দর হবে। আমাদের এখানে আরও যেসব প্রজেক্টগুলো আমরা নিয়েছি, পুষ্পবন্ত প্যালেসের কথা আপনারা সবাই জানেন, সেখানে 5 স্টার হোটেল। আর যখনই প্রজেক্ট হচ্ছে আমি বারবার জিজ্ঞেস করছি কি হচ্ছে, কবে হবে। তো এই যে মনিটরিং সিস্টেমটা আমরা খুব আমাদের সরকারের তরফ থেকে আমরা স্ট্রং করছি। তো একদিকে এটা হবে, আমাদের যে ন্যাশনাল আমাদের যে উড়ালপুর নিয়েও অনেকের কাছে আমরা সাজেশন চেয়েছি। সাজেশনের পরে অনেকে বলছে যে এইদিকে না হয় যদি প্যারালাল ওইভাবে করা যায়। আমরা সবসময় সবাই মূল্যায়ন করতে চেষ্টা করি, এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, কিন্তু হবে সেটাকে যদি দেখা যায় কম মানুষকে ডিস্টার্ব করে যদি মানে আমরা যদি এটা করতে পারি, সেদিকেও ইট ইজ অলওয়েজ ওয়েলকাম। তো সেইভাবে কথাবার্তা চলছে। তো উড়ালপুর থেকে শুরু করে আমাদের যে আরেকটা মল হচ্ছে এখানে, মাননীয় প্রধানমন্ত্রীর যে ড্রিম প্রজেক্ট একতা মল, সেই ইউনিটি মল সেটারও কাজ শুরু হয়ে গেছে। আমাদের যে এখানে আপনার প্রায় G+14 যে বিল্ডিং হচ্ছে পেন্ডুলাম সিস্টেম গোর্খাবস্তিতে, এটা যখন হবে, আমাদের যে মাল্টি লেভেল কার পার্কিং প্লাস হোটেল যেটা মোটর স্ট্যান্ডে হচ্ছে, সবকটা যখন বেড়ে আসবে তখন আগরতলা শহরে কীরকম লাগবে আপনার। একটু আগে
কেউ কি বলেন যে আমরা ক্যান্সার হসপিটালের জায়গাও আমরা দিয়েছি না, শিলচরের একটা পার্টি, খুব নাম দাম আছে ওনার। তো সেইগুলো আমরা চিন্তা করে ওনাকে দিয়েছি, খবর নিচ্ছি কবে স্টার্ট করবে। এখানে এতগুলো এখানে আমাদের মাননীয় বিধায়ক সাহেব বলেছেন যে এতগুলো ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি এখানে আসছে, ইন্টারন্যাশনাল ব্রহ্মা ইউনিভার্সিটি এখানে এসছে, তো প্রচুর ইউনিভার্সিটি এখানে আসছে, মানুষ এখানে আসছে। আপনারা এর মধ্যে দেখেছেন আমরা যে কাজের কারণে মানুষ কিন্তু সব খবর নেয়। বিষয়ে আমি কথা বলবো। তো একটা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আরেকটা ছোট রাজ্য হচ্ছে মণিপুর। সেখান থেকে মণিপুর থেকে একটা দুটো মানে ক্লিনিক ফার্মেসির সাথে যুক্ত। সেই ক্লিনিক থেকে আজকে ইচ্ছা থাকলে কোন জায়গায় যাওয়া যায়, এটার দৃষ্টান্ত সিজা হসপিটাল সেটা হয়েছে। ভাবুন, আমরাও তো প্র্যাকটিস করতাম ছোট মানে ক্লিনিক খুলে আমরা করেছি, কিন্তু সবসময় একটা চিন্তা থাকে সাধারণভাবে সব, আরে যা আছে এতটুকু যথেষ্ট, এর বেশি আর বাড়ানোর দরকার নেই, আমার ছেলে মেয়ে এই। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সিজা হসপিটাল কোথায় গেল, গিনিস বুকে নামলো। ইচ্ছা থাকলে, সদ ইচ্ছা থাকলে একটা মেডিকেল কলেজ করেছে, সুপার স্পেশালিটি সেখানে কাজ হচ্ছে, বিভিন্ন সুপার স্পেশালিটির কাজ হচ্ছে। পুরো ফ্যামিলি, আমি যা খবর পেলাম কালকে যখন কথা হচ্ছিল, অলমোস্ট মানে এই সিজার এদিক সেদিক যদি আমরা দেখি, বহু ওনাদের ফ্যামিলি মেম্বার্সই এই সিজা হসপিটালের সাথে যুক্ত, এই রিসার্চ ইনস্টিটিউটের সাথে যুক্ত। তো এটা কত বড় একটা স্ট্রং ফোর্স। আমরা তো জন্মগ্রহণ করি, জন্মের পরে কিন্তু হবেই, সবচেয়ে বড় সত্য। কিন্তু এই জন্ম এবং মৃত্যু দুটোই, জন্মের জেরো বলবো আমি, জেরো থেকে মৃত্যু পর্যন্ত যে একটা সাপোর্ট সিস্টেম, তাকে নিয়ে যাওয়া ব্যক্তিকে, মানুষকে, তার জন্য স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু একটা বিরাট সাপোর্ট সিস্টেম। তো এই সাপোর্ট সিস্টেম, এই যে জন্ম এবং মৃত্যু, তার মধ্যে রোগ শোক নানা রকম ইত্যাদি থাকবে, অ্যাক্সিডেন্টও হয় বিভিন্নভাবে। এই যে সাপোর্ট সিস্টেম জন্য স্বাস্থ্যের দপ্তর বা স্বাস্থ্যের সাথে যারা যুক্ত তাদের কিন্তু বিরাট দায়িত্ব। আজকেও আমি মুখ্যমন্ত্রীর সময় পুজোতে একটা পেশেন্ট একজন এসেছিল, সেই বলছে তার গলার আওয়াজ সমস্যা এবং তার সার্জারি না। তো আমার ডাক্তারবাবুরাও সেখানে ছিলেন, কথা বললাম। নতুন নতুন বিষয় আমি যদি মনে করি আমি সাংঘাতিক সুপার স্পেশালিস্ট, তারপরও জানার শেষ নেই, আর কত রকমের রোগ হিসাব নেই। কি বলছে যে থাইরোপ্লাস্টি বা এরকম বলছে, থাইরোপ্লাস্টি লাগবে এরকম। ভোক্কাল কোডের সাথে থাইরয়েডের কি সম্পর্ক? না, ওই যে থাইরয়েডের সাইড দিয়ে তার এন্ট্রি হয়, এর জন্য থাইরোপ্লাস্টি লাগে। তো আমাদের তো এটা আমি জানা ছিল না। এখন থাইরোপ্লাস্টি যদি করতেই হয়, সেখানে গিয়ে ভোক্যাল কোডের যদি প্রপারলি যদি সেখানে যে অপারেশনটা, তার জন্য তার যে এক্সপার্টাইজ, কটা কেস আসে, খুব বেশি একটা কেস আসে না। ডেইলি যখন করবে তবেই তো তার এক্সপার্টাইজটা আরো বেশি স্ট্রং হবে। এবং এই দিক ওই দিক বিভিন্ন জায়গায় সে বাইরে থেকে উঠেছে। আমি বললাম এটা করবেটাকে, এটা তো ইএনটি সার্জেনই করবে। ইএনটি সার্জেন আমরা নাক কান গলা এতটুকুই জানি। এখন এখানে আরেকটা নতুন চলে এসছে যে এই প্লাস্টিক করতে হবে, তো তার এক্সপার্টাইজ, এই যে আশ্বাস বিশ্বাসের যে বিষয় আমি সবসময় বলি, সেটা কিন্তু এই হসপিটালে যারা থাকবেন ডাক্তারদের মানে সবসময় তাদের এক্সপার্টাইজকে আপডেট করা, সেটা প্রয়োজন।